মা শ্রী অরবিন্দের আতুল চরণে প্রণাম জানিয়ে আমি অসাধারণ একটা লেখা পাঠ করছি, যেটা পেলাম পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের লেখা সমসাময়িকের চোখে শ্রী অরবিন্দ যে বইটা, তার মধ্যে শ্রী অরবিন্দকে দেখতে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিছুক্ষণের জন্য সকালে গিয়েছিলেন, তারপর দেখা করার পরে ফিরে এসেছিলেন জাহাজে। সেখানে কারোর সঙ্গে কোনো কথা বলেননি। একটা অদ্ভুত আচ্ছন্ন ভাবের মধ্যে ছিলেন এবং সেই সময় কিছু তিনি লিখেছিলেন, সেইটা পাঠ করব। তার আগে সেই বিবরণটা একটুখানি পড়ে নিই, যেটা সেই সময় যারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন নির্মল কুমারী মহালানবিশ। তিনি লিখেছেন রবীন্দ্রনাথ প্রসঙ্গে যে এই সাক্ষাৎ এত বেশি তার মনকে নাড়া দিয়েছিল যে সমস্ত দিন কারো সঙ্গে বড় একটা কথাবার্তা বললেন না। দেখি সারাদিন ধরে বসে বসে কি লিখছেন। যখনই ঘরে যায় তখনই দেখি টেবিলের উপর ঝুঁকে বসে বিকেলে চায়ের আগে লেখাটা শেষ হলো। আমাদের পড়ে শোনালেন, আর শোনালেন তার সেই স্বদেশী যুগের কবিতা অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার। সে পুরো লেখাটাই লেখক এখানে তুলে দিয়েছেন, সেইটাই পড়ছি এখন। অনেক দিন মনে ছিল অরবিন্দ ঘোষকে দেখব, সেই আকাঙ্ক্ষা পূর্ণ হলো। তাকে দেখে যা আমার মনে জেগেছে সেই কথা লিখতে ইচ্ছা করি। খ্রিস্টান শাস্ত্রে বলে বাণী আদ্যা শক্তি। সেই শক্তি সৃষ্টিরূপে প্রকাশ পায়। নবযুগ নবসৃষ্টি, সে কখনো পঞ্জিকার তারিখের ফর্দ থেকে নেমে আসে না। যে যুগের বাণী চিন্তায় কর্মে মানুষের চিত্তকে মুক্তির নূতন পথে বাহির করে, তাকেই বলি নবযুগ। আমাদের শাস্ত্রে মন্ত্রের আদিতে ওম, অন্তেও ওম, এই শব্দটিকেই পূর্ণের বাণী বলে। এই বাণী সত্যের অয়মহম ভো, কালের শঙ্খকুহরে অসীমের নিঃশ্বাস। ফরাসি রাষ্ট্রবিপ্লবের বাণ ডেকে যে যুগ অতল ভাবসমুদ্র থেকে কলশব্দে ভেসে এলো, তাকে বলি ইউরোপের এক নবযুগ। তার কারণ এ নয় সেদিন ফ্রান্সে যারা পীড়িত তারা পীড়নকারীদের বিরুদ্ধে লড়াই বাঁধালে। তার কারণ সেই যুগের আদিতে ছিল বাণী। সে বাণী কেবলমাত্র ফ্রান্সের আশু রাষ্ট্রিক প্রয়োজনের খাঁচায় বাঁধা, খবরের কাগজের মোড়কে ঢাকা, স্কুল বইয়ের বুলি আওড়ানো টিয়ে পাখি নয়। সে ছিল মুক্তপক্ষ আকাশবিহারী বাণী। সকল মানুষকেই পূর্ণতর মনুষ্যত্বের দিকে সে পথ নির্দেশ করে দিয়েছিল। এটা ইটালির উদ্বোধনের দূত ছিলেন মাৎসিনি গ্যারিবল্ডি। তারা যে মন্ত্রে ইটালিকে উদ্ধার করলেন, সে ইটালির তৎকালীন শত্রু বিনাশের দ্রুত ফলদায়ক মারণ উচ্চাটন প্রশ্বাস মন্ত্র নয়, সমস্ত মানুষের নাগপাশ মোচনের সে গরুর মন্ত্র, নারায়ণের আশীর্বাদ নিয়ে মর্তে অবতীর্ণ। এই জন্যে তাকে বলি বাণী। আঙুলের আগায় যে স্পর্শবোধ, তার দ্বারা অন্ধকারে মানুষ ঘরের প্রয়োজন চালিয়ে নিতে পারে। সেই স্পর্শবোধ তাঁরই নিজের, কিন্তু সূর্যের আলোতে নিখিলের যে স্পর্শবোধ আকাশে আকাশে বিস্তৃত, তা প্রত্যেক প্রয়োজনের উপযোগী অথচ প্রত্যেক প্রয়োজনের অতীত। সেই আলোককেই বলি বাণীর রূপক। সায়েন্স একদিন ইউরোপে যুগান্তর এনেছিল। কেন বস্তু জগতে শক্তির সন্ধান জানিয়েছিল বলে না, জগৎ তত্ত্ব সম্বন্ধে জ্ঞানের অন্ধতা ঘুচিয়েছিল বলে।
বস্তু সত্যের বিশ্ব রূপ স্বীকার করতে সেদিন মানুষ প্রাণ পর্যন্ত দিয়েছে। আজ সায়েন্স সেই যুগ পার করে দিয়ে আর এক নবতর যুগের সম্মুখে মানুষকে দাঁড় করালে। বস্তুরাজ্যের চরম সীমানায় মূল তত্ত্বের দ্বারে তার রথ এলো, সেখানে সৃষ্টির আদি বাণী। প্রাচীন ভারতে মানুষের মন কর্ম থেকে যেই এলো জ্ঞানকাণ্ডে, সঙ্গে সঙ্গে এলো সৃষ্টির যুগ। মানুষের আচারকে লঙ্ঘন করে আত্মাকে ডাক পড়ল। সেই আত্মা যন্ত্রচালিত কর্মের বাহন নয়, আপন মহিমাতে সে সৃষ্টি করে। সেই যুগে মানুষের জাগ্রত চিত্ত বলে উঠেছিল, চিরন্তনের মধ্যে বেঁচে ওঠাই হলো বেঁচে যাওয়া, তার উল্টোটাই মহতি বিনষ্টি। সেই যুগের বাণী ছিল, য এতৎ বিদুর মৃতাস্তে ভবন্তি। আর একদিন ভারতে উদ্বোধনের বাণী এলো, সমস্ত মানুষকে ডাক পড়ল, বিশেষ সংকীর্ণ পরামর্শ নিয়ে নয়, যে মৈত্রী মুক্তির পথে নিয়ে যায় তারই বাণী নিয়ে। সেই বাণী মানুষের চিত্তকে তার সমগ্র উদ্বোধিত শক্তির যোগে বিপুল সৃষ্টিতে প্রবৃত্ত করলে। বাণী তাকেই বলি, যা মানুষের অন্তরতর পরম অব্যক্তকে বাহিরে অভিব্যক্তির দিকে আহ্বান করে আনে, যা উপস্থিত প্রত্যক্ষের চেয়ে অনাগত পূর্ণতাকে বাস্তবতর সত্য বলে সব প্রমাণ করে। প্রকৃতি পশুকে নিছক দিনমজুরি করতেই প্রত্যহ নিযুক্ত করে রেখেছে। সৃষ্টির বাণী সেই সংকীর্ণ জীবিকার জগৎ থেকে মানুষকে এমন জীবনযাত্রায় উদ্ধার করে দিলে, যার লক্ষ্য উপস্থিত কালকে ছাড়িয়ে যায়। মানুষের কানে এলো, টিকে থাকতে হবে, এ কথা তোমার নয়, তোমাকে বেঁচে থাকতে হবে, সেজন্য মরতে যদি হয় সেও ভালো। প্রাণ যাপনের বদ্ধ গণ্ডির মধ্যে যে আলো জ্বলে সে রাত্রির আলো, পশুদের তাতে কাজ চলে, কিন্তু মানুষ নিশাচর জীবন নয়। সমুদ্র মন্থনের দুঃসাধ্য কাজে বাণী মানুষকে ডাক দেয় তলার রত্নকে তীরে আনার কাজে। এতে করে বাইরে সে যে সিদ্ধি পায় তার চেয়ে বড় সিদ্ধি তার অন্তরে। এই যে দেবতার কাজে সহযোগিতা, এতেই আপন প্রচ্ছন্ন দৈব শক্তির পরে মানুষের শ্রদ্ধা ঘটে। এই শ্রদ্ধায় নূতন যুগকে মর্ত্যসীমা থেকে অমর্ত্যের দিকে উদ্ধার করে নিয়ে যায়। এই শ্রদ্ধাকে নিঃসংশয় স্পষ্টভাবে দেখা যায় তার মধ্যে, যার আত্মা স্বচ্ছ জীবনের আকাশে মুক্ত মহিমায় প্রকাশিত। কেবলমাত্র বুদ্ধি নয়, ইচ্ছাশক্তি নয়, উদ্যম নয়, যাকে দেখলে বোঝা যায় বাণী তার মধ্যে মূর্তিমতী। শ্রী অরবিন্দের সঙ্গে দেখা করার পরে রবীন্দ্রনাথ যে সেই বাণী, শ্রী অরবিন্দ যে বাণী নিয়ে আসছেন, তার বিবরণটা দেওয়ার আগে যে এই যে এত রচনা এত সুন্দরভাবে খানিকটা পড়লাম, আজকে আমি এখানে আমার পাঠ শেষ করছি। পরবর্তী পাঠটুকু আবার সামনের দিনের জন্য রাখলাম। সবাইকে আমার নমস্কার।